গাজা উপত্যকার চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র সমর্থিত ১৫ দফার শান্তি পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ৯ আগস্ট এক ভাষণে নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী পদে বহাল থাকা অবস্থায় গাজা কিংবা পশ্চিম তীর কোথাও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজা উপত্যকা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক চুলও সরাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত জুলাই মাসের শেষ ভাগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত বোর্ড অব পিস মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৫ দফার একটি রোডম্যাপ উন্মোচন করেছিল। এতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীকে নিরস্ত্রীকরণের পাশাপাশি পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়। তবে এই রোডম্যাপ ভেস্তে দিয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েল এই ১৫ দফার প্রস্তাবনা প্রত্যাখ্যান করছে। যতদিন আমি প্রধানমন্ত্রী থাকব, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না, গাজায়ও নয়, পশ্চিম তীরেও নয়। প্রয়োজনে নিকটতম মিত্র দেশ যুক্তরাষ্ট্রের মতের বিরুদ্ধে গিয়েও ইসরায়েল নিজেদের নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্ত নেবে।